আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভ্রমণ গল্প। আমাদের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম দিনাজপুর। উঠেছি দিনাজপুর শহরের সেরা হোটেল গ্র্যান্ড নূর। ঘুরে বেরিয়েছি দিনাজপুর শহরের প্রাচীন স্থানসমূহ, দিনাজপুর শহরে বিখ্যাত ও সুন্দর রিসোর্ট গ্র্যান্ড দাদু বাড়ি আমরা ঘুরিয়ে বেরিয়েছি। আমাদের এই সুদীর্ঘ দিনাজপুর ভ্রমণ গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে ভ্রমণ গল্প সাজিয়েছি দিনাজপুর শহরের সেরা হোটেল গ্র্যান্ড নূর। ঢাকা থেকে নবো এয়ারে করে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টে আমাদের রিসিভ করে আমাদের এই ছোট ভাই হৃদয়। সৈয়দপুর থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা দিনাজপুর শহরে পৌঁছাই। হোটেল গ্র্যান্ড নূর 8ম তলা বিশিষ্ট ও 2 তারকা বিশিষ্ট আবাসিক হোটেল। এর নিচতলায় শোরুম, প্রথম তলায় ব্র্যাকের অফিস ও 2য় তলায় রিসেপশন রয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, যেহেতু আমাদের রুম আগে বুক করা ছিল এবং আমাদের দিনাজপুরে অবস্থিত আত্মীয় স্বজনরা রিসেপশনের সকল ফর্মালিটি শেষ করে, তাই আমরা সরাসরি রুমের চাবি নিয়ে আমাদের জন্য নির্ধারিত রুমে ঢুকে পড়ি। এই হচ্ছে রুম। রুমের কি কি অ্যামেনিটিস ওরা প্রোভাইড করছে আপনাদেরকে দেখাই। এখানে একটা টিস্যু বক্স আছে, ফেশিয়াল টিস্যু বক্স। এখানে একটা চিরুনি, একটা ব্রাশ, ফ্রেশের শ্যাম্পু, একটা লাইফ বয় সাবান, 2 বোতল পানি। দেখতে পাচ্ছেন আপনারা একটা কাজ করে নাকি, একটা কেটলি, একটা ওয়াটার হিটার। এখানে আছে 2 কফি, নন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কফি, 2 প্যাকেট কাজের গ্রিন টি। এখানে কাপড়ে সব পিলোজ আছে, এক্সট্রা পিলোজ দেওয়া আছে, একটা জায়নামাজ আছে, আর 2টা হ্যাঙ্গার আছে। দুটো বসার জন্য সোফা। এখানে কোনো ইয়ে না, এখান থেকে আপনার সিটি ভিউ পাবেন, দিনাজপুরের সিটি ভিউ পাবেন। যাই হোক, কাছে রয়েছে, ভালোই কাজ করে। টেলিফোন আছে, একটা কুইন সাইজের ব্যাগ, এটা হচ্ছে কুইন সাইজের ব্যাগ। তারপর একটা
বসার জন্য ইয়ে আছে, সিলিং ফ্যান আছে, একটা টেলিভিশন আছে, ডিশ কানেকশন। আর আমরা দেখি ওয়াশিং মেশিন আছে, হেয়ার ড্রায়ার আছে। এখানে আমার ওয়াইফ অলরেডি আমরা দেখি ওয়াশরুমে কি আছে। ওয়াশরুমের অবস্থা ভালোই, আপনার কিন্তু কোনো অ্যামেনিটিস দেয় নাই। টয়লেট টিস্যু দিচ্ছে একটা নতুন একটা, জাস্ট আর মনে হয় হাত ওয়াশার আছে, কমোড আর এখানে শাওয়ারের জন্য। So this is all that we have now. আমাদের এই রুমটির ক্যাটাগরি ছিল কপল ডিলাক্স রুম। আমরা রুম থেকে বেরিয়ে সরাসরি হোটেলটির 8ম তলায় চলে যাই। 8ম তলার রয়েছে হোটেলটির বিখ্যাত রুফটপ সুইমিং পুল। জেলা শহরে এরকম রুফটপ সুইমিং পুলওয়ালা হোটেল পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার, এবং আমি বলবো যে এটা খুবই রেয়ার ঘটনা। তাদের রুফটপ সুইমিং পুলটি আমরা দেখতে যাচ্ছি। ছাদটা অনেক সুন্দর এবং এখানে ইজিলি বিভিন্ন প্রোগ্রাম করা যায়, কর্পোরেট প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম করা যায়। রুফটপ সুইমিং পুল আছে, যদিও সুইমিং পুলটা অনেক ছোট, ভেরি সুইমিং, কিন্তু দিনাজপুর শহরে রুফটপ সুইমিং পুল সহকারে একটা হোটেল পাওয়া এটা অসম্ভব। একটা জেলা শহরে এরকম একটা হোটেল পাওয়া, তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই এটা ভালো একটা দিক। কারণ অ্যাটলিস্ট আপনি সুইমিং করে একটা সুযোগ পাচ্ছে। খুবটা ছোট, কিন্তু দ্যার ইজ এ চান্স, দ্যার ইজ এন অপরচুনিটি। তো দিস ইজ দ্য সুইমিং পুল। নাইস সুইমিং পুল। দিনাজপুর শহর, দিনাজপুর শহরটা দেখা যাচ্ছে। ছাদে ছিল প্রচুর বাতাস, তাই নিশ্চয়ই আমার কথা শুনতে আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়। আমরা এখন ব্যাক করতেছি সুন্দর ছাদ থেকে। আসা যায়, যাবো হচ্ছে ওদের অন্যান্য রুমগুলা। পানি অন্যান্য কি আছে বেশ এটাতে যাই, এটাতে যাই। এটা তো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট যেটা আমরা কিছুক্ষণ আগে খেয়ে আসলাম। জিমনেশিয়াম মনে আছে। This is a conference room. Light blue also. Light is sitting. This is a conference room. যেগুলো সোশ্যাল প্রোগ্রাম করতে হলে এই কনফারেন্স রুমে করতে পারেন। বড় 50 জন বসে রেখে বেশ ভালো একটা কনফারেন্স খাবার দাবার ব্যবস্থা আছে।
এটা হচ্ছে তাদের ঠিক রেস্টুরেন্টের নিচে নিচের পথে এটা সুন্দর একটা কথা আছে নিচে আমার তাদের টপ ফ্লোরে হচ্ছে তাদের সুইমিং পুল টপ ফ্লোরের নিচের ফ্লোরে হচ্ছে এবং 7 ফ্লোর হচ্ছে যে তাদের রেস্টুরেন্ট 6 ফ্লোর হচ্ছে যে তাদের কনফারেন্স রুম আর 5th ফ্লোর থেকে মনে হয় তাদের থাকার ব্যবস্থা ঠিক পরে নিচে ফ্লোর ইউটিউব টিভিতে ইউটিউব দেখা যায় ইউটিউব দেখা যায় না এইটা দেখছো তো আমরা রুফটপ সুইমিং পুল দেখে আসার পর যখন বাচ্চারা শুনতে পেল যে উপরে সুইমিং পুল আছে তো তারা তো খুবই আগ্রহী হলো যে তারা সুইমিং করবে তো আমরা বাচ্চাদের নিয়ে সুইমিং করতে চলে আসলাম ওরা এগুলো ক্লিন করে নাই তাহলে তোমার অনেকে কিন্তু চুলকাবে কিন্তু আবার পোকা টোকা আছে আচ্ছা যাক তোমরা নেমে ওই পাশে চলে যাবো ওইখানে ক্লিন আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ টাওয়াল নিয়ে আসেন সবার জন্য এখানে সবার জন্য একটা একটা করে নিয়ে আসেন 1 2 3 4 5টা নিয়ে আসেন 5টা টাওয়াল নিয়ে Mr. Sun is being exposed. Yes. কেমন লাগতেছে মিস্টার সোনো? তুমি নামবা না কখন নামবা আঙ্কেল সুইমিং পুলটিতে নামার আগে আমরা হোটেল কর্তৃপক্ষকে বলেছিলাম যেন সুইমিং পুলটি একটু পরিষ্কার করে দেয় ছোট ছোট পাতা একটু ছোট ছোট পোকা পড়েছিল তো এটা পড়ে থাকাই স্বাভাবিক আপনারা সুইমিং পুলের চারপাশে গাছ দেখতে পাচ্ছেন ওভারঅল আমাদের সুইমিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল পানির টেম্পারেচার নরমাল ছিল তো আপনারা যারা দিনাজপুর শহরে কোনো কারণে কোনো সোশ্যাল প্রোগ্রাম বা কর্পোরেট প্রোগ্রামের জন্য যদি আসেন তো আপনারা এই হোটেলে আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন আই হোপ যে আপনারা খুব ভালো এবং বেটার সার্ভিস পাবেন তো আমাদের ভ্রমণ গল্প কিন্তু অ্যাবসলিউটলি নন প্রমোশনাল আমরা এখানে কাউকে প্রমোট করছি না কিন্তু আমাদের হোটেলে থাকার যে এক্সপিরিয়েন্সটা এটা জাস্ট আমরা অনেস্টলি এটা রিভিউ দিচ্ছি সুইমিং পুলে সুইমিং করে তারপরে আমরা লাঞ্চ করি তো লাঞ্চও করেছি দিনাজপুরের বিখ্যাত হোটেলগুলোতে সেই ব্লগগুলো সামনে আসছে আশা করি যে আপনাদের ভালো লাগবে এবং দেখবেন আশা করি দিনাজপুরের বিখ্যাত সব রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপরে আমরা হোটেলে ব্যাক করে আমরা বিকেলে একটু হাঁটাহাঁটি করে আমরা এখন সন্ধ্যায় সবাই একটু মজা করতেছে আমাদের যে লিটল ব্লগার সে ব্লগ করতেছে আমরা সবাই একটু মজা করছি একটু ফান করছি আজকে আমাদের ছোট ভাইয়ের গায়ে হলুদ কিছুক্ষণ পরে আমরা গায়ে হলুদে জয়েন করব সবাই একটু মজা করে প্রস্তুতি নিচ্ছি This is the coffee station. Bottles and everything. Yeah. This is the desk. You can put a and you have a telephone, remote,
TV remote, and everything. This is the charger, and this the couch, the locker, and this is the window, and this is the monkey in your room. তো পরের দিন সকালে আমরা বের হয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি খাবারের জন্য। তাদের ঠিক উপর ফ্লোরে দুটো ফ্লোর উপরে তাদের রেস্টুরেন্ট, লিফট ইউজ করতেছিলাম। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করার জন্য আমরা হোটেলটির 7th ফ্লোরে যাই। হোটেলটির 7th ফ্লোরে রয়েছে তাদের রেস্টুরেন্ট। আমাদের রুম নম্বর 601 বলবো না। ও মাই গড, আমাদের রুম নম্বর 601। আজকে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, সেই অবস্থা খুবই খারাপ। আমরা যখন হোটেলটির রেস্টুরেন্টে প্রবেশ করি তখন তেমন কোনো গেস্টই ছিল না। মূলত আমরা এবং আমাদের আত্মীয় স্বজনরাই সবচেয়ে বেশি পরিমাণে গেস্ট ছিলাম। তো আমরা আপনাদের জন্য ভ্রমণ গল্প তৈরি করবো, তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই রেস্টুরেন্টে চলে আসছি যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টকে দেখাতে পারি। সবজি, ডিম আর মিষ্টি একটা কলা। আমরা এখানে বলবো সবার বিছানায় যাচ্ছে। দুটো পানি, টার্মিনাল হোটেল এখন ওখানে That's only 50. That's what the capacity one. ভালো হবে না? জি, সবজি হবে, সবজি হবে। বেরোতে আছে কলা, একটা মিষ্টি, একটা ডিম ফ্রাই আর হচ্ছে 3টা রুটি। আর আমরা ডাল চেয়েছিলাম, পেয়েছি ভাজি। আর ভাজি হচ্ছে কিসের ভাজি? আলুর সাথে কিসের ভাজি? এটা লাউ, এর সাথে লাউ সেম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি আবার রিফিল করা যাবে কিনা। কোনো রিফিলের ব্যবস্থা নেই না, মানে সবজি রিফিলের ব্যবস্থা তো আছে, এটাই। তো যা আছে উনি বললো এখানেই। তো থ্যাংক ইউ। আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করি আজকের মতো। বাই, থ্যাংক ইউ। খাবারের মান নিয়ে যদি বলি, এখানে রুটিটা একটু ঠান্ডা পেয়েছি রুটিটা। আর আপনারা ভাজি দেখতে পাচ্ছেন, ভাজির কোয়ালিটি মোটামুটি। আর একটু মিষ্টি, খেলে বোঝা যাবে আসলে এটা কেমন টেস্ট। কিন্তু এখানে ওরা পরোটা দেয়নি, পরোটা অ্যাভেলেবেল নাই। তো যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এটাই, এর বাইরে ওদের কোনো মেনু নাই, কোনো রিফিলেরও ব্যবস্থা নেই। জাস্ট যা দেওয়া আছে তাই খাইতে হবে। তো এটা কেমন, এই সার্ভিসটা আমার পছন্দ লাগে। নাস্তা শেষ করার পর টি পেলাম।
জানি না। আজকের মতো এখানেই আমাদের ভ্রমণ গল্প সমাপ্তি ঘটলো। আমাদের সামনের ভ্রমণ গল্প দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।